হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেহেন্দি ডেইলি ব্লগ থেকে আমি মেহেন চলে আসলাম প্রতিনিয়ত একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করলাম গতকাল রাত্রে। তোমাদের ভাইয়া কিছু মুরগি এনেছিল, যে রমজান আসার আগে ফ্রিজে রেখে দিতে বললো। তো এই তো মুরগিগুলো, সমস্ত মুরগি কেটে তারপর আমি ফ্রিজে রেখে দেবো, যেহেতু সামনেই রমজান। তো আস্তে আস্তে টুকটাক যা যা বাজার দরকার তো সে নিয়ে আসছে। মুরগি, যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে, তো আমার মেয়ের জন্য কিন্তু মুরগি আমি এক এক রকম আইটেম করে ওকে রান্না করে খাওয়াই। আর আমরাও মুরগিটা বেশ পছন্দ, আমার খুব ভালো লাগে। তো রোজা রেখে মাছ খেতে ইচ্ছে করবে না, তো এই জন্য মুরগি কিনে রেখে দিলাম। আর যখন রমজান আসবে তখন অল্প কিছু মাছ আনলেই হয়ে যাবে। তাই তো মুরগিগুলো কেটে আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো এবার। আর সকালবেলায় শুনলাম আমার নানু অনেক অসুস্থ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি। আর বাহিরে হালকা পাতলা কুয়াশা ছিল। এটা কোন জায়গা তোমরা বলতে পারবে? এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো আমরা কিন্তু, আমাদের বাড়িটা হচ্ছে মুন্সিগঞ্জ। তো এইদিকে কিন্তু আমি বুড়িগঙ্গা নদীটা পার হচ্ছি। আর ওই যে বড় লঞ্চটা দেখা যাচ্ছে, ওটার মধ্যে কিছু অনেক মানুষ পিকনিক করতে যাচ্ছে চাঁদপুর। তো আমরা দেখতেছিলাম। আর এই যে সকালবেলার আবহাওয়াটা অনেক ভালো ছিল। আর রাস্তায় প্রচণ্ড বাতাস ছিল, একদম খুব ফ্রেশ ভালো লাগলো। আর এই তো সাথে ছিল আমার আন্টি, আমার খালাতো বোন, আমি সবাই একসাথে নানুকে দেখতে গেলাম। যেহেতু নানু অনেক অসুস্থ, তাকে অপারেশন করতে হবে, তার শরীরটা অনেকটাই খারাপ। তো সবাই আমার নানুর জন্য দোয়া করবে, যাতে আমার নানু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দেয়। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু রাস্তাঘাট দেখতেছিলাম, আর তোমাদের সাথে একটু ভিডিও করলাম, পার হয়ে গেলাম। তো আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওটা যদি তোমাদের কোনো জায়গায় ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবা। আর যারা আমার চ্যানেল নতুন, তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর এই তো এটা হচ্ছে আমাদের ধলেশ্বরী নদী। এই নদীটা পার হলেই আমরা নেমে যাব। ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পদ্মা সেতুর ব্রিজ। এই যে সোজা তাকালে পদ্মা সেতু, এই ব্রিজ দিয়ে পদ্মা সেতুতে যায়। তো এই যে ধলেশ্বরী নদীটা, এই নদীটা কিন্তু একদম বেশি বড়, ছোট না, এটা কিন্তু অনেক বড় নদী, পদ্মা নদীর সাথে যোগ হয়েছে। তো এই তো কথা বলতে বলতে নেমে গিয়েছি। আর এদিকে আমাদের বাজার, আজকে সাপ্তাহিক বাজার। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আমরা কিছু কেনাকাটা করেছি। তারপর আমরা অটোতে উঠে গেলাম। আর এই তো অটোতে উঠে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। মনটা অনেকটাই খারাপ, যেহেতু আমার নানা, আমি আর নানি আর আমার নানাকে কিন্তু আমি অনেক ভালোবাসি, তারা আমাদেরকে অনেক ভালোবাসে। ছোট থেকে আমি আমার নানার কাছে মানুষ হয়েছি। তো তাদের জন্য আমার কিন্তু অন্য একটা অনুভূতি। তো আল্লাহ তাআলা দোয়া করি যে তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এই কামনাই করি। তো এদিকে আমার ছোট বোনটা আবার হাত দিয়ে একটু দুষ্টামি করছিল। আমি বাইরে ভিডিও করছিলাম আর ওই একটু দুষ্টামি করছিল। আর এই তো এদিক আমার আন্টি চলে যাচ্ছে, ওই দিক সামনে তোমাদের ভাইয়া যাচ্ছে, আমার মেয়েটাও হেঁটে হেঁটে যাচ্ছে। তো এদিকে আন্টির মেয়েটা আবার পড়ে গিয়েছিল। আন্টিকে বললাম যে দুইজনাকেই হাত ধরে নিয়ে যাও, যেহেতু গ্রামের রাস্তায় বাঁকা বাঁকা রাস্তা, মাটির রাস্তা, তো ওরা যে ছোট মানুষ যেতে গিয়ে পড়ে যাচ্ছে। তো এই তো এখন আমি দেখাচ্ছি আমাদের গ্রামটা কত সুন্দর। আমাদের গ্রামে আসলে কিন্তু আমার অনেক ভালো লাগে, এত ভালো লাগে বলার বাহিরে। কালকে এই তো আজকে গিয়েছিলাম, তো আজকে গিয়ে কিন্তু অনেকটাই ভালো লাগলো, যে গিয়ে আবার বিকালে চলে আসতে হবে, এই জন্য মনটাও একটু খারাপ। তো এইদিকে আমি আবার গিয়ে দেখছি যে আমার নানি চাল ঝাড়ছে। যেহেতু চাল বসে বসে কি করবে, ভাত বসাবে, তো চাল ঝাড়া নেই। তো আমি আবার একটু ঝেড়ে দিলাম চালটা। আমি অতটা ভালো পারি না, কিন্তু যেইটুকু পারি, আমার নানুর কষ্ট দেখে আমি বসে থাকতে পারি না। তো সেই জন্য আমি আবার চালটা ঝেড়ে নিচ্ছি। আমি কখনো চাল ঝাড়িনি, তো ট্রাই করলে কিন্তু সবই সম্ভব, চেষ্টা করলে সবই সম্ভব। তো আমি 2-3 বার করছিলাম, আমার নানু বললো হ্যাঁ হচ্ছে তোমারটাও। তো এদিকে আমার নানু আবার চালগুলো চেলে নিচ্ছিলো, খুদ থাকলে খুদ বের হচ্ছে না, তো খুদগুলো এই সাজি দিয়ে চাললে বের হয়ে যাবে। তো আমার নানুর কিন্তু পিত্তথলিতে পাথর হয়েছে, তো সেটা অপারেশন না করলে চলবে না। তো সেই জন্য সে চলে যাবে 2 দিনের মধ্যেই হাসপাতাল অপারেশন করতে, আর তখন আবার যাব দেখতে। আর এই তো এদিকে দেখছিলাম মাঠের মধ্যে এত সুন্দর শাক হয়েছে বলার বাইরে। তো এদিকে আমার আন্টি, আমার ছোট বোন, তো আমরা খাওয়া দাওয়া করে বিকেলের দিক দুপুর একদম রোদ, এত রোদে টেকা যাচ্ছে না, তখন আমরা এসেছি শাক তুলতে।
এই যে টাটকা টাটকা শাক খেতে কিন্তু অনেক মজা লাগে। এই দেখো কত সুন্দর লাগছে শাকগুলো। তো এই জন্য আমি কিছু শাক তুলে নিয়েছিলাম। আর এই যে এইদিকে আমাদের বাড়ির এইদিকে টমেটো গাছ লাগিয়েছিল, আর ওই যে ওইদিকে লাল লাল দেখা যাচ্ছে ওটা হচ্ছে লাল শাকের মাঠ। লাল শাকের মাঠ লাগিয়েছে, মানে লাল শাক লাগিয়েছে, তো ওই লোকটাই করছে। তো আজকে পুরো ভিডিওটা কিন্তু আমি আমাদের গ্রামটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমাদের গ্রামের আশেপাশে কেমন বা পরিবেশ কেমন। আর আজকে গিয়েছিলাম আমার নানুর বাসায়, তো সেইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে আমার মেয়েকে কাপড় চোপড় পাল্টিয়ে দিয়েছে, এখন যাচ্ছি আমার মার বাড়িতে, যেহেতু একটু পরই চলে যাব। তো মনে করলাম যে এই ফাঁকে একটু গিয়ে দেখে আসি। আর কয়েকটা দিন পর কিন্তু আমরা এই জায়গায় পার্মানেন্টলিভাবে চলে আসবো, তখন কিন্তু তোমরা আমার এই জায়গার ভিডিও দেখতে পারবা। তো এই যে এইগুলা হচ্ছে আলু মানে আলু লাগাইছে, আলু লাগিয়েছে। তো সেই আলুর গাছ এত বড় বড় হয়ে গিয়েছে। এই তো গরম, আর একটু গরম হলেই কিন্তু তুলে ফেলতে হবে। আর ওই যে আমাদের বাড়িটা এই জায়গা থেকেই দেখা যাচ্ছে, মানে আমাদের বাড়ির আশেপাশে একটু দূরে দূরে বাড়ি আছে। তো আমরা কিন্তু এ জায়গায় চলে আসবো কয়দিন পর। আমার মা যেহেতু দেশের বাহিরে থাকে, তো আম্মু বলছে তোমরা চলে যাও, তারপর আমি আসছি। তো এইদিকে তো আমার ওই বোনটা ছাদের উপর উঠে গিয়েছে এই রোদের মধ্যে। আর এদিকে আমিও দেখতেছিলাম যে আমিও একটু চাই ছাদে কেমন লাগে। মানে আমাদের এই ছাদের সিঁড়িটা ওই লোকেরা মানে এতটা ভুল করে দিয়েছে, অনেক উঁচু উঁচু, মানে উঠতেই তো ভয় লেগে যাচ্ছে। আর এদিকে আমার ছোট ছোট আমার মেয়ে, তারপরে আমার ছোট বোনটা সবাই ছাদের উপরে উঠে গিয়েছে। তো আমিও একটু উঠে গিয়েলাম, উঠে গিয়ে এখন আমি আমাদের যে চারপাশটা, এই সুন্দর চারপাশটা ভিডিও করেছিলাম। আর এই যে মারামারি করছে, এটা হচ্ছে আমার ছোট্ট একটা ভাই, আমার খালাতো ভাই। তো আমার খালাতো ভাই বোন কিন্তু সবই ছোট ছোট, এখন তোরই বড় অতটা বড় হয়নি। এই যে শুধু এই বোনটাই আমার বড়। এখন এই তো যাওয়ার পালা, এখন তো বাড়ি চলে যেতেই হবে সংসার করতে, কিন্তু সংসার যেহেতু আছে তো সংসার করতে তো চলে যেতেই হবে। আর এইদিকে আমার মেয়েটা তো খালি মাঠ পেয়ে এতটা খুশি দৌড়াচ্ছে। আর এই যে এই জামাটা সম্পর্কে আমি তোমাদেরকে অন্য আরেকদিন ভিডিওটা বলবো, আগে তৈরি করি তারপরে বলবো। আর এই যে আমাদের রাস্তা, মানে রাস্তাগুলো এত সুন্দর ছিল বলার ভাই। আমার নানু বলছে কালকে চলে যেও, আমি বললাম না, তুমি হাসপাতাল ভর্তি হলে তখন যাবো।